হ্যালো গাইস, ওয়েলকাম RM স্যালন। আজকে আমাদের ডিট্যানিংয়ের কাজ হচ্ছে, তা ফুল ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করব। কিছুটা স্পিডিং হবে, কিছুটা দাঁড়াবে, কিন্তু ফুল ভিডিও রয়েছে এখানে ডিট্যানিং। প্রথমে আমরা যেটা হচ্ছে কভার করব তাওয়ালটাকে, যেটা তাওয়ালটা কভার না করলে পুরো স্ক্রাবে ভর্তি হয়ে যাবে, আর স্ক্রাবে ভর্তি হয়ে গেলে দ্বিতীয় কাস্টমারকে তাওয়াল ইউজ করতে পারবো না। তার জন্য তাওয়ালটাকে প্রথমে কভার করে নিতে হবে আমাদের। টাওয়াল কভার কমপ্লিট। আমাদের হেয়ার ক্যাপ, যেহেতু আমরা হেয়ার ব্যান্ডিং ইউজ করি না, হেয়ার ব্যান্ডিংয়ে খুব প্রবলেম হয়। হেয়ার ব্যান্ডিংয়ের সময় অনেক প্রবলেম হয়ে যায়, হেয়ার ব্যান্ডিং খুলে যায়, অনেক ক্ষেত্রে হেয়ার ব্যান্ডিং নোংরা হয়ে যায়। তার জন্য আমি ইউজ অ্যান্ড থ্রো যেটা হয়, আমরা ক্যাপিংটা ইউজ করি, সার্জিক্যাল ক্যাপ। সার্জিক্যাল ক্যাপটা করলে আমাদের সুবিধা হয় একটাই, যেটা চুলটা সেপারেট থাকে। আমরা যেটুকু পর্যন্ত আমরা ট্যানটা ক্লিয়ার করতে পারবো বা ফেসিয়াল ক্লিয়ার করতে পারবো, ততটা আমরা হেয়ার ক্যাপটা লাগানো হয়। তো এই মুহূর্তে আমি মেশিনের মধ্যে গোলাপ জল দিলাম, জল দিয়ে এবার এটাকে ঠান্ডা স্টিমের জন্য বসিয়ে দেওয়া হলো স্কিনটাতে। ঠান্ডা স্টিম দেওয়া হয় গরমকালে, খুব অতিরিক্ত গরম, অতিরিক্ত ঘাম বা রোদের তেজ থাকলে তখন আমরা ঠান্ডা স্টিমটা দিই। ঠান্ডা স্টিমটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, যেটা আমাদের যে ড্রাই হয়ে যায় স্কিনে ময়েশ্চারাইজ থাকে না, তারপরে স্কিন যে ডিহাইড্রেট হয়ে যায় সেটাকে দূর করার জন্য আমরা ঠান্ডা স্টিমটা দিই। আর ঠান্ডা স্টিম অনেকে দেয়, আমরা আবার অনেক ক্ষেত্রে বাড়িতে যারা আইস বাথ করে, সে আইস বেতেও ঠান্ডাটাই চলে আমাদের গরমে। তা গরমে ঠান্ডাটাই দেওয়া উচিত, আইস বাথ দাও বা ঠান্ডা স্টিম দাও, বেশিরভাগই ঠান্ডাটাই দেওয়া উচিত। গরম স্টিম এই মুহূর্তে দেবে না, গরম স্টিম দেওয়া হয় ঠান্ডাকালে। ঠান্ডাকালে গরম স্টিম আর গরমকালে ঠান্ডা স্টিম। আইস বাথ হলে তো খুবই ভালো হয়, যেহেতু আমার কাছে আইস নেই এই মুহূর্তে, তা আমি এটা ঠান্ডা স্টিমটা দিয়ে কাজ চালিয়ে দিই। এবার আমরা ক্লিনজার নিয়ে নিয়েছি, স্ক্রাবের সাথে মিক্স করে নিই। মিক্স করার পর আমরা যেটা অ্যাপ্লাই হবে, স্ক্রাবিং হবে। প্রথমে ডিটেনিং প্রসেস হচ্ছে স্ক্রাবিং, তা আমরা অল্প হাতে স্ক্রাবিংটা করব। এবার টাইমটা স্ল্যাপ হবে, মানে জোর হবে, নাহলে ভিডিও অনেকটাই লম্বা হয়ে যায়, তার জন্য টাইমটাকে কেটে কেটে করা হয়েছে। আমাদের ক্লায়েন্টের খুবই ট্যান রয়েছে, রোদে ঘোরে ট্যান রয়েছে, প্লাস বনও রয়েছে। তা স্ক্রাবিং যখনই দেখবে ক্লায়েন্টের মুখে খুব ব্রণ, তখন অল্প হাতে বা আলগা হাতে স্ক্রাবিং করার চেষ্টা করো। এবার আমাদের টাইমিংটা বেড়ে গেল, স্পিড বেড়ে গেল ভিডিওর, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটা আস্তে আস্তে হবে না, ভিডিও যেতেই হবে, যেটা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তা তোমরা দেখতে থাকো গোটা প্রসেস, আমরা কীভাবে ডলছি। ঘাড়ের কাছেও স্ক্রাবিং করবে, যেটা ঘাড়ে বেশি ট্যান পড়ে। ঘাড়ের যে ট্যানটা পড়ে দাদা, সেটা কিন্তু রোদের ট্যান নয়, সেটা ঘামের ট্যান পড়ে। ঘাম নিয়ে সবাই ভোগান্তি বেশি। তা চেষ্টা করবে যখনই ডিটেন করবে, স্ক্রাবিংয়ের সাথে যখনই করবে, ঘাড়টা করে দেওয়ার চেষ্টা করবে, ঘাড়, কানের পাশে। মোটামুটি স্ক্রাবিংয়ের প্রসেস হচ্ছে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট আলগা হাতে স্ক্রাবিং করতে হবে। সাউন্ড কম।
আমাদের স্ক্রাবিং কমপ্লিট হয়ে গেছে। এই মুহূর্তে আমরা নেক এরিয়া, কানের সাইড, ঘাটটা ভালো করে মুছে নেবো স্ক্রাবটা। স্ক্রাব মোছার সময় একটা জিনিস খেয়াল রাখবে, ক্লায়েন্টকে চোখ খুলতে বারণ করবে, যেহেতু চোখে স্ক্রাব ঢুকে গেলে চোখ কিন্তু খুব জ্বলে। আমার ক্লায়েন্ট বারবার চোখ খুলছে, তার জন্য অলরেডি ওর 3-4টা দানা চোখের ভেতর ঢুকে গেছে। এবার আমরা লাগাবো ডিট্যান প্যাক। স্ক্রাবটাকে ভালো করে মোছার পর ডিট্যান প্যাক লাগিয়ে আমরা 5 থেকে 10 মিনিট ছেড়ে দেবো। তারপর আমরা ফাইনাল ওয়াশ করব। তা আমাদের ডিট্যান প্যাক লাগানো হয়ে গেছে, এটাকে আমরা 5 থেকে 10 মিনিট ছেড়ে দেবো। তারপরে আমরা ফাইনাল ওয়াশটা করে ফেলবো। খুবই অল্প হাতে আমরা ডিট্যানটাকে ভালো করে মেল্ট করে নেবো স্কিনের সাথে। তারপরে তোমরা ফাইনাল রেজাল্ট দেখবে, কি সুন্দর গ্লোয়িং আসবে। যত দাদা স্কিনের ট্যান পড়েছিল সব ট্যান উঠে যাবে। অবশ্যই তোমরা করবে, খুবই ভালো। এবং স্কিনের প্রতি এই মুহূর্তে যা গরম পড়েছে, যা ঘাম হচ্ছে, অবশ্যই প্রত্যেকজনকেই ডিট্যান করা উচিত। প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক 10 দিন পর পর কিন্তু ডিট্যান না করলে কিন্তু আমাদের স্কিনের 12টা বেজে যায়। এবং ডার্ক স্কাল ডিট্যান যদি না করো একদমই উঠবে না। ডিট্যান আমরা করা হয়ে গেছে। এবার ডিট্যানটাকে ভালো করে অল্প হাতে মুছে নেব। গ্লোয়িং স্কিন রাখার জন্য ডিট্যান কিন্তু এই মুহূর্তে খুবই দরকার। খুবই অন্তত সাপ্তাহিক একটা যদি করা হয় খুবই ভালো। যদি ব্যস্ততার কারণে যদি না করাতে পারো, যখনই হেয়ার কাট অ্যান্ড শেভিং করতে আসবে তখনই একটা করে ডিট্যান কিন্তু করে নিও। তাতে কি হবে, স্কিনটা গ্লোয়িং থাকবে, ডার্ক সার্কেল পড়বে না, ব্রণর হওয়ার সম্ভাবনা কম থাকে। তো সবাইকে বলছি ডিট্যান অবশ্যই এই গরমে, এই ঘামের মধ্যে ডিট্যানটা অবশ্যই করার দরকার। যখনই ডিট্যান করা হয় তার আগে যাদের দাড়ি থাকে সেই দাড়িটাকে ভালো করে টাওয়াল দিয়ে মুছে নিতে হবে। ডিট্যান মোছার পর যতক্ষণ না আমরা হাত থেকে স্কিনটা ড্রাই করছি ততক্ষণ কিন্তু ফাইনাল রেজাল্ট কি হলো, গ্লোয়িংয়ের ব্যাপারটা সেটা কিন্তু চোখে পড়ে না।
তা আমরা হাত দিয়ে ভালো করে ড্রাই করে নেবো স্কিনটাকে। স্কিনটাকে ড্রাই করার পর কিন্তু ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন হবে যে না ঠিক আছে, গ্লোয়িংটা ভালো হয়েছে। খুব ভালো করে স্কিনটাকে ড্রাই করতে হবে, একটু সময় লাগে অন্তত, কিন্তু দিতে হবে। এবার আমরা স্কিন টোনার নিয়ে নেব। স্কিন টোনারটাকে ভালো করে স্কিনের মধ্যে স্প্রে করে লাগিয়ে নেব। ভালো করে স্প্রে করে লাগিয়ে নেব। এবার এটাকে আমরা শুকাবো, ফ্যানের হাওয়া দিয়েও শুকাতে পারো, মিনি ফ্যান থাকলে খুবই ভালো, মিনি ফ্যান দিয়ে শুকিয়ে নিও। তাতে কি হয়, ইনস্ট্যান্ট যে স্কিন টোনারটা এক্সঅর্ব হয়ে যায় স্কিনের সাথে, তাতে কি স্কিন কিন্তু একটা চকচকে ভাব চলে আসে। আমাদের ফাইনাল লুক দেখতে পাচ্ছ, কি সুন্দর গ্লোয়িং স্কিন লাগছে। তাহলে আমার ভিডিও কেমন লাগলো? টাটা, বাই 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 বাই। ভিডিও